একজন বাইক চালায় মাসে কত টাকা ইনকাম করে? এটা কি বিলাসদ্রব্য? ভাইয়া, বাইক কোনো বিলাসদ্রব্য নয় যে এটার উপরে আপনার এআইটি বসাতে হবে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যারা বাইক চালায় জীবন নির্বাহ করে কখন করে? একদম লাস্ট, তার অন্য কিছু করার নেই, তারপরে করতেছে। আপনি তাদের উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বসাতে চাচ্ছেন কেন? এটা কি বিলাসদ্রব্য? এটা সাধারণ মানুষের প্রয়োজনীয় বাহন এবং বেকারদের শেষ ভরসা। একজন যে বাইক চালায় সে ইনকাম করবে, তার উপরে ট্যাক্স দিবে না কেন? সেই যুক্তিতে তো এটা আসে না। কারণ একজন বাইক চালায় মাসে কত টাকা ইনকাম করে? সর্বোচ্চ 25। তো একজন সর্বোচ্চ যদি 25,000 টাকা ইনকাম করে, সে তো বছরে 3 লাখ টাকা ইনকাম করে। করের সীমা হচ্ছে 3.5 থেকে শুরু, 3.5 লাখ টাকা থেকে করের হিসাব শুরু। তো একজন বাইক চালায় যদি 3 লাখ টাকা ইনকাম করে, সে তো এমনিতেই হচ্ছে করের আওতার বাইরে থাকে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সে কেন দিবে? এটা তো জুলুম। এরপরে আসেন বাইকের স্পেয়ার পার্টস, বাইকের ফুয়েল, এটা সেটা সব কিছুর উপরে আপনি ট্যাক্স নিচ্ছেন। এরপরে আবার সে যদি এআইটি দেয়, তার মানে কি? সে তো ডাবল ট্যাক্সের উপরে পড়ে যাচ্ছে, দ্বৈত কর। তো আপনি একজন বাইকারকে আর আপনি কেন দ্বৈত করের উপরে ফেলবেন? আশা করি যারা এই নিয়ে কাজ করছে তারা এটা ভেবে দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছেন, আমি অনুরোধ করব এগুলো শেয়ার করে দেওয়ার জন্য, যেন যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছায় এবং তারা যেন এই বাইকের উপরে যে এআইটি করার প্রস্তাব করা হচ্ছে সেটা না করে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।